কোথায় যাচ্ছ শেখরের মা? কল ঘরে। কল ঘরে যাচ্ছ বিস্কুট নিয়ে? চুপ করে আছো কেন? ধরা পড়ে গেছো বলে? না মানে প্রাণীর জন্য বিস্কুট নিয়ে যাচ্ছি। এবার ওর কাছে দাও না গো। বাহ, আপনি নাতি ধরা পড়ে যাওয়ার পর অনুমতি চাইছো? ভাবলে কি করে আমি তোমাকে তানির ঘরে যেতে দেবো? আর যদি জোর করে যাই তাহলে কি করবে কি তুমি? তাহলে আমার মরা মুখ দেখবে। তবে সত্যি সত্যি যদি আমার মরা মুখ দেখে, এইসব অলক্ষণের কথা বলো না গো, বলো না। কত রাত হয়ে গেল, আমার তো দিদিমণির কাছে যাওয়াই হলো না। আর কখন যাব? দিদিমণি নিশ্চয়ই খুব কষ্টতে আছে। না না, আমাকে যেতেই হবে। আমাকে যে করেই হোক দরজাটা খুলতেই হবে আমাকে। বাবা। হ্যাঁ, কি ভেবেছিলে তুমি? আমার চোখে ফাঁকি দিয়ে পালাবি তুই? হ্যাঁ, জগৎমন্ডলের চোখে ফাঁকি দিয়ে? আমার মাথার পেছনে দুটো চোখ আছে জানবি? কি হয়েছে কি? এত চেঁচামেচি করছো কেন তুমি? দেখো দেখো, তোমার মেয়ের সাহস কত বেড়েছে। শেখর, আয় মনোজ। কি হয়েছে বাবা? কি হয়েছে? কোন আক্কেলে তোরা ওকে শুধু ঘরে বন্ধ করে রেখে চলে গেলি? তুমি তো তাই বললে। এই মেয়ে পালাচ্ছিল, এই ঘর খুলে দরজা খুলে। আমি এসে না বলে এতক্ষণে পগার পার হয়ে যেত। বল তুই পালাচ্ছিলি? কেন পালাচ্ছিলি কেন বল? আমি যাবো। আমাকে দিদিমণির কাছে যেতে হবে। আমাকে ছাড়ো। তোর ঠ্যাং খোলা করে রেখে দেবো আমি, তারপর দেখবো তুই কি করে চাস। মোটা দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে রাখ, যাতে নড়তে চড়তে না পারে। ছাড়ো, আমার লাগছে তো। দে দড়ি দে। পালাতে না পারলে খুব চিৎকার করবো। চিৎকার করবি? বল। মা! মা! এই আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। চুপ! হাত ধর। চিৎকার করবি তুই? হ্যাঁ, চিৎকার করবি? বাবা ডাকছিলে? এই যে এলেন অপদার্থ একটা। বাবা থাক, আর ভেড়ার মতন ব্যয় ব্যয় করতে হবে না। তুমি এরকম বলছো কেন বাবা? আমি কি করেছি? কি করেছো সেটা বোঝার মতন ঘিলু মগজে থাকলে তো। আবার সত্যি কথাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে বাবু তেজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তারপরে এই যে আমি কাজ জানি বলে একটা ভুল ভাল কাজ করে আসবে। কিন্তু আমার কাছে তো তুমি খুশি হয়েছিলে বাবা। হ্যাঁ হয়েছিল। আমি যে বাপ, ছেলে প্রথম একটা বড় রোজগার করে এনেছে দেখে একবারে আহ্লাদ আটখানা হয়ে গেছিলাম। কিন্তু ছেলে যেমন দুদিন এসে আহ্লাদ ঘুচিয়ে দেবে সেটা কে জানতো? এরকম করা যায়? আলবাত করা যায়, কেন যাবে না? চল এখন গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। যা যা করার কাল সকালে করবো। শোন, পানির ওপর কড়া নজর রাখবি। ঠিক আছে বাবা। আমাকে দিদিমণির কাছে যেতেই হবে।